পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দই শালিক। শীত আসলেই চারদিকে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামে কিংবা শহরে, হাটে কিংবা বাজারে সবখানেই যেন পিঠার গন্ধে মৌ মৌ করে। এমনকি জামাই আপ্যায়নে পিঠাই হয়ে পড়ে অন্যতম খাবার। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আয়োজন করে থাকে পিঠা উৎসবের। এরই ধারাবাহিকতায় হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল পিঠা উৎসব, আর আমরা চলে গিয়েছিলাম সেই পিঠা উৎসবে। সেই পিঠা উৎসবের এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভ্লগে। ভিউয়ার্স, আমি একটু লেজি, একটু না একটু বেশি লেজি। ফার্স্টের দিকে আমি যেতে না চাইলেও পরে সবার রিকোয়েস্টে চলে গিয়েছিলাম। সো যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর যেহেতু স্কুলটা ছিল একটু গ্রামের দিকে, দ্যাটস ওয়াই আমরা পৌঁছে দেখি সেখানে তেমন কোনো পিঠার স্টলই নেই। মেবি 6 থেকে 7টে স্টল ছিল, আর তেমন কোনো ভ্যারাইটিও ছিল না। তাই আমরা আর কোনো পিঠাই টেস্ট করিনি। বাট তারপরেও শিক্ষার্থীরা এই বাঙালি ট্রেডিশনকে সম্মান রেখে যে পার্টিসিপেট করেছে, এটাই অনেক বড় বিষয়। এনিওয়ে, আমরা যখন পিঠার তেমন কোনো স্টলই খুঁজে পেলাম না, দেন আমরা পুরো মেলাটি ঘুরে দেখলাম। পিঠা মেলায় পিঠার স্টল না থাকলেও গ্রামীণ মেলার মতো প্রায় সবকিছুই ছিল। বিভিন্ন ধরনের খাবারের স্টল, যেমন আচারের স্টল, মুড়ি, মুরকি, মোয়া, বাতাসা, বিভিন্ন ফুল গাছের স্টল, বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড সহ মেলা পুরো জমজমাট ছিল। আর এদিকে দেখুন ঝিলিমিলি বেলুন, আর যেটা এখন মোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। পার্সোনালি আমার নিজের কাছেও অনেক ভালো লাগে এই বেলুন। আর এদিকটায় বাচ্চারা খেলছিল দেখে তাদের বাবা মা অনেক মজা পাচ্ছিল। অ্যান্ড এই স্টলে ছিল মোরব্বা, বাতাসা, খেজুর গুড় সহ নানা ধরনের বাহারি খাবার। দেন ছিল কাঠের জিনিসপত্রের স্টল, আর এই যে উনি দাম জিজ্ঞেস করছিল, আর আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। দেন পরের স্টলে ছিল কাপড় দিয়ে বাঁধানো এই ওয়ালমেটগুলি। অ্যান্ড এদিকটায় দেখুন হাওয়াই মিঠাই বানাচ্ছে। আর হাওয়াই মিঠাই দেখলেই আমি কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি। ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় কত যে খেয়েছি। দেন ছিল টিকটক স্ট্যান্ড, অ্যান্ড এরপর ছিল মাটির জিনিসপত্রের এই স্টলটি। আর এখানে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল। বেসিকলি আমার কাছে তাল শেপের এই মাটির ব্যাংকগুলি অনেক ভালো লেগেছিল, আর তাই এখান থেকে বেশ কিছু জিনিস আমরা পারচেস করেছিলাম। অ্যান্ড এই যে আচারের স্টল, এখান থেকে আমরা আচার খেয়েছিলাম। তারপর এদিকে জিলাপি ভাজা হচ্ছিল, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। অ্যান্ড যিনি কারিগর, তিনিও তা উপভোগ করছিলেন। এদিকে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম। দেন পরের স্টলে গরম গরম সিঙ্গারা অ্যান্ড দুধ চা পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকে দুধ চা এবং সিঙ্গারা খেয়ে নিলাম। দেন এখানে ডুবো তেলে চিংড়ি বড়া ভাজা হচ্ছিল, আমরা চিংড়ি বড়া খেয়েছিলাম। এরপরে মেলায় ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব। বের হওয়ার পথে দেখি সারি সারি বাইক সাজানো, আমি ছাড়া সবাই বড়লোক। এনিওয়ে, পিঠা পার্বণের এই আনন্দ যুগ যুগ ধরে টিকে থাকুক বাংলার ঘরে ঘরে।